شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামিক প্রশ্নোত্তর গ্রুপের আজকের প্রশ্ন, জিন বা শয়তান মানুষের শরীরে প্রবেশ করতে পারে কি, সে বিষয়ে জানতে চাইলেন। জাযাকাল্লাহ খায়ের। উত্তর হলো, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে জিনদের বিষয়ে বলেছেন এবং অসংখ্য হাদিসের ভিতরে জিনদের বিষয়ে আলোচনা করা হয়েছে। আসলে আমি সংক্ষিপ্ত আকারে এটাই বলি, জিনরা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বিশেষ করে জিনদের মধ্যে যারা শয়তান তারা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এমন হাদিস বর্ণিত হয়েছে, অনেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এর ভিতরে একটা হাদিস হলো জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেই মহিলার কাছে প্রবেশ করো না যার স্বামী অনুপস্থিত রয়েছে, কারণ তোমাদের যে কারোর মধ্যে শয়তান প্রবেশ করতে পারে, রক্তনালীতে রক্ত প্রবাহিত হবার নেই। আমরা বললাম, সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আপনার মধ্যেও কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনার মধ্যে কি প্রবেশ করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার মধ্যেও প্রবেশ করতে পারে, কিন্তু আমাকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, তাই আমি নিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, সেই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শয়তান প্রবেশ করতে পারে না। এই হাদিসটা বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি, হাদিস নম্বর 1172 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। অন্য এক বর্ণনায় এসেছে, শয়তান মানুষের মধ্যে পৌঁছে রক্তনালীতে রক্ত পৌঁছার নিয়ে। মুত্তাফাক আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস এটা। মিশকাত হাদিস নম্বর 68 নম্বর হাদিস, ওয়াসওয়াসা অনুচ্ছেদের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। আসলে আমি এই বিষয়গুলো নিয়ে জিনদের বিষয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা, আসলে জিনরা কোথায় থেকে আসলো, জিনরা কি দিয়ে সৃষ্টি, জিনদেরকে কিভাবে থাকে, জিন কত প্রকার, জিনদের খাদ্য কি, অথবা জিন বিষয়ে আলোচনা করতে গেলে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করতে গেলে আসলে সারাদিন লেগে যাবে। আসলে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখি, ইনশাআল্লাহ আমি পরবর্তীতে একটা ভিডিও করার চেষ্টা করব, যে জিনদের বিষয়ে কিছু কথা বলে কোরআন এবং হাদিস দিয়ে একটা ভিডিও তৈরি করব জিনদের বিষয়ে। আর আমি এটাই বললাম, আসলে সংক্ষিপ্ত আকারে এটা বললাম, জিনদের ভিতরে যারা শয়তান তারা আসলে মানুষের শরীরে প্রবেশ করে থাকে। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফীকুম।